আফসোস, আফসোস এই জাতির জন্যে, আফসোস যারা আমাদের দিন শেখান তাদের ন্যূনতম সম্মানজনক জীবন নিশ্চিত করা কি আমাদের দায়িত্ব নয়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মুস্তফা আল কাউসারি। আজকে কথা বলবো একজন ইমামের নীরব কষ্ট নিয়ে। একবার নিজেকে প্রশ্ন করুন, যিনি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ান, যিনি আমাদের সন্তানদের কোরআন শিক্ষা দেন, যিনি জানাজা, বিয়ে, সকল ধর্মীয় কাজে যিনি থাকেন, সেই মানুষটির নিজের সংসার কিভাবে চালান একবারও কি ভেবে দেখেছেন? আসুন আমরা একটু হিসাব করি। ধরুন একজন ইমামের মাসিক বেতন 3,000, 4,000, 5,000, 6,000 থেকে শুরু করে 12,000 টাকা সামথিং। এখন এই টাকায় আসলে কি তার সংসারটা চলে? একটু হিসাব করি তো। এই কয়েক হাজার টাকা বেতনে তিনি কেমন করে চলেন? মাসিক বেতন এত স্বল্প, এত কম, আর এই বেতনে তিনি চলেন, আসলে এটা ভাবা যায়? বাসা ভাড়া, বাজার, চাল ডাল, সবজি, সন্তানদের পড়াশোনা, ঔষধ, বিদ্যুৎ বিল, পোশাক, আরো কত কি। এই কয়েক হাজার টাকা দিয়ে আসলে কি সত্যিই একটা পরিবার চলতে পারে? কখনো কি ভেবে দেখেছেন? কেউ ভাবেননি। কিন্তু এটা কি আমাদের ভাবার দরকার না? মাসের শুরুতে বেতন হাতে আসে, আর কয়েকদিনের মধ্যেই সেই সব টাকা ফুরিয়ে যায়, শেষ হয়ে যায় সব টাকা। তারপর ধার, কষ্ট, হিসাব আর আল্লাহর উপর ভরসা করে একজন ইমামকে চলতে হয়। ভাবছেন কখনো, আমি যে মসজিদে নামাজ পড়ি, যে ইমাম আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ান, দায়িত্ব নিয়ে যিনি 5 ওয়াক্ত নামাজ আমাকে পড়ায় দেন, সেই ইমাম কিভাবে চলছে কখনো কি ভেবে দেখেছি আমরা? অনেক ইমাম আছেন যারা নিজের সন্তানের ছোট্ট একটা ইচ্ছাও পূরণ করতে পারে না। ঈদের সময় নতুন পোশাক কিনে দেন আগে সন্তানকে, নিজে হয়তো আগের বছরেই যে পোশাকটা পরেছিলেন সেটাই পরে নেন। কেউ অসুস্থ হলে চিকিৎসার খরচ জোগাড় করতেও তার অনেক কষ্ট হয়ে যায়। তাহলে সেই মানুষটা কিভাবে চলে? সুখে দুঃখে সব সময় নিজেকে অন্যের জন্য বিলীন করে দেয়, নিজের চিন্তা একজন ইমাম কখনোই করে না। ভাবুন তো, আমরা চা পান, অন্যান্য যে আউট খরচ আমরা করি, সেই খরচের হিসাব করলে দেখা যায় অনেক ইমাম